কেকটা অনেক দিন আগের বানানো ছিল। এটা ছিল ভ্যানিলা ফ্লেভারের 2 পাউন্ডের। ক্লায়েন্ট আমাকে রেফারেন্স কিছু ছবি দিয়েছিল। তো বাটার ক্রিমের ছবিটা ছিল, যদিও কেকটা বানানো ছিল, যেটা আমাকে রেফারেন্স ছবি হিসেবে দিয়েছে। আর আমি বলে দিয়েছিলাম এটার এই রকম কালার হবে, সেম হবে না। তো ক্লায়েন্ট বলে দিয়েছিল যে তোমার মতো করে তুমি তোমার যেমন পারো সেই হিসেবে ডেকোরেশনটা করো। তো সেই হিসেবে করেই ডেকোরেশনটা করা হয়েছে। আর কেকে এই ভিডিওটা অনেক দিন আগের, তো সেই জন্য অনেক কিছু একটু ব্যাকগ্রাউন্ড অনেক কিছু এখানে চেঞ্জেস আছে। তো এখানে যেরকম ছিল মোটামুটি কেকটা, অ্যাকচুয়ালি আমার কাছে এখন রেফারেন্স ছবি হিসেবেও সেই কেকের ছবিটা নেই। তো সেই ছবিটা না হলে আমি এখানে অ্যাটাচড করে দিতাম। আর ওখানে বাটার ক্রিমেরই ফ্লাওয়ার ছিল, মেবি আর কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ছিল। আমি আমার মতো করে চেষ্টা করেছি। তো ও নিজেও একজন হোম বেকার, মানে আমি যখন ক্লাস করেছিলাম, ওয়ার্কশপ করেছিলাম, তখন ও আমার সঙ্গে করেছিল। তারপর আর আনফর্চুনেটলি হয়তো সে আর ওটাকে কন্টিনিউ করতে পারেনি, বেকিংটাকে। আমি এটাকে করেছি। যাই হোক, তারপরে আমার থেকে কেক নিয়েছে, রিভিউ সেই সময় ভালো দিয়েছিল। আমি হয়তো তখন ভিডিওটা পোস্ট করলে হয়তো সাথে রিভিউটাও দিতে পারতাম। তো এখানে আমি একটু অফ হোয়াইট কালারের নিয়েছিলাম, এটা পিঙ্ক আর ইয়েলো মিক্স করে সেই কালারটা বানিয়েছিলাম। আর এখানে যে একটা পার্পল টাইপের কালারটা, এটা ব্লু আর একটু পিঙ্ক মিক্স করে এটা এই কালারটা কিন্তু এনেছি। ডিরেক্ট এখানে পার্পল কালার দিলে তোমার এই টাইপের কালার তোমাদের কখনোই হয়তো আসবে না। আর ভিডিওতে কি বলো তো, পারফেক্ট যে কালারগুলো, সেই কালারগুলো একটু অন্যরকম আসে, জানি না কেন। তো এখানে যে আমি যেভাবে ইউজ করেছি সেভাবেই দেখালাম। কেকে যে ফ্লাওয়ারের ডেকোরেশনগুলো করেছি, এই ফ্লাওয়ারগুলো কিন্তু আমি সব R11 আর নূর 44 নজেল দিয়ে করেছিলাম। এইখানে দেখো, ওপরের টিয়ারটা যখন আমি সেকেন্ড টিয়ারের ওপর বসাতে গেছিলাম, তখন ধপাস করে কেকটা পড়ে গিয়ে ওপরে কেকটা নষ্ট হয়ে গেছে। তাই জন্য আবার আমি এটা সুন্দর করে ফিনিশিং দিলাম স্ক্রেপার দিয়ে। তারপরে এটাকে একটুখানি সেট করে নিয়ে তারপরে কিন্তু আমি নিচের টিয়ারটার উপরে বসিয়েছিলাম। এটার নিচটা ছিল 1.5 পাউন্ড, ওপরেরটা 1/2 পাউন্ড ওই হিসেবে। আর কেকটা একটু টলের মধ্যেই ছিল, তো আমার টল কেকগুলো বানাতেও খুব ভালো লাগে। এইভাবে করে দেখো, আমি প্রথমে একটা কেকের ওপর আরেকটা কেক বসিয়ে দুটো কেককে কিন্তু আমি আলাদাভাবে ভালোভাবে সেট করে নিই। তারপরে ভেতরে আমি ডাবল দিয়ে দিয়েছিলাম, এগুলো স্টিকও বলে প্লাস্টিকের। তারপরে এখানে আমি বেজ কালার, একটু আগে আমি এটা অফ হোয়াইট বলেছিলাম, এটা বেজ কালার টাইপের, মানে ইয়েলো আর পিঙ্ক একটুখানি মিক্স করে এই কালারটা আনতে হয়। আর এখানে যে পার্পল টাইপের কালারটা দেখছো, এটা ব্লু আর পিঙ্ক মিক্স করে কালারটা করতে হয়। বেশিরভাগই এখানে এই টাইপেরই ছিল, বেজ কালার, পার্পল কালার আর কিছু হোয়াইট কালারের ছোট ছোট ফ্লাওয়ার ছিল। তো এই টাইপের দেখো ছোট ছোট ফ্লাওয়ার দিয়ে পুরো কেকটায় ডেকোরেশন করে দিয়েছি। ক্রিমের ফ্লাওয়ারের কাজগুলো করতে কেকের ওপরে কিন্তু ভীষণ কাজগুলো করার পরে ভীষণ সুন্দর লাগে, কিন্তু একটু টাইমের ব্যাপার লাগে। আর ক্রিমের ফ্লাওয়ারের ক্ষেত্রে একটু প্রাইসটাও বেশি পড়ে, কারণ অনেকগুলো কেক ফ্লাওয়ার আস্তে আস্তে বানাতে হয়, তারপরে সেগুলো সেগুলো সেট করে নিই, তারপরে কেকের ওপর বসানো একটা অনেক ডিফিকাল্ট, একটা রিস্কেরও ব্যাপার। তো তারপরে এইভাবে করে ছোট ছোট ফ্লাওয়ারের মতো করে ডিজাইন করে দিচ্ছিলাম পুরো কেকটাতে। আর কিছু লিফ নজেল দিয়ে লিফ বানিয়ে দিয়েছিলাম। যেহেতু এটা অ্যানিভার্সারি কেক ছিল, কেকটা পুরো সেট হয়ে যাওয়ার পরে 2-3টে বাটারফ্লাই দিয়ে দিয়েছিলাম একটু ডেকোরেশন করে নিজের মতো করে। আর এখানে একটা টপার বসিয়ে দিয়েছিলাম হ্যাপি অ্যানিভার্সারি। আর এখানে তো খুঁজেই পাচ্ছিলাম না কোথায় বাটারফ্লাইটা মানে বসালে ঠিকঠাক লাগবে। তোমাদের সাথেও নিশ্চয়ই এরকমই হয়, তোমরা যারা হোম বেকার আছো। তো কেকটা এরকম, তারপরে কিছু ছোট ছোট সুগার বল দিয়ে দিয়েছিলাম, দিয়ে তারপরে কেকটা ডেলিভারি করেছিলাম। তোমাদের কেমন লাগলো কেকের ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। এইরকম আরও ভিডিও